আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি বুঝলেন, এই জায়গায় কিন্তু পদ্মা নদী, একসময় এই জায়গাও ওই পদ্মা মানে নদী ছিল, আস্তে আস্তে ভরে গেছে, কিন্তু এই সামনেই আপনার পদ্মা নদী। এগুলিও আপনার বর্ষার সময় পানি হয়ে যায় এই জায়গায়। এই পাশেই আপনার ভাটা, দেখেন কত বড় ভাটা। আমাদের অঞ্চলে তো আসলে এরকম ভাটা আমরা দেখি না বা নেই বললেই চলে। তো এক জায়গায় কাজে আইছি, তো দুপুরে ভাত খাওয়ার সময় একটু হাঁটতে বের হয়েছিলাম, তো ইটের ভাটায় আসলাম। তো দর্শক দেখতে পারতেছি একজন মুরব্বী, উনি খুব সুন্দরভাবে বালু টানতেছে, মানে বালু দিয়ে প্রথমে এই জায়গাটা সমান করার কাজ করতেছে। মুরব্বীর বাড়ি কোন জায়গায়? আক্তারের ঢাল। আচ্ছা, এই কাজ কতদিন ধরে করেন? ও আচ্ছা, উনি একাই মই দেওয়ার মতো। এই কাজটা কিন্তু পরিশ্রম অবশ্য। দেখেন এই জায়গাটা ইট তৈরির আগে যে মাটিটা সুন্দরভাবে যে মাখানো হয় বা মাটি যে মিক্সার করা হয়, এই কাজটা করতেছে। দেখেন কত পরিশ্রম করে এই কাজগুলি করে থাকে। আসলে তো আমরা খালি দালানের পর শুয়ে থাকি, কিন্তু এর পিছনে যে একটা ইট তৈরি করার পিছনে যে কত রকমের গল্প, কত রকমের যে পরিশ্রম থাকে। এখানে দেখতেছি খুব সুন্দর নিপুণ হাতে এক বড় ভাই ইট তৈরি করতেছে। এত কাছে থেকে কখনো এইভাবে ইট তৈরি করা দেখি নাই, এই প্রথম আমি এত কাছ থেকে ইট বানানো দেখলাম। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে 1000 ইট তৈরি করে 500 টাকায়, মানে 1000 ইট এইভাবে তৈরি করে শুধু এইভাবে থুই দিবি, ওনারা 500 টাকা নেয়। তো আসলেই দেখলেন যে প্রত্যেকটা কাজই কিন্তু পরিশ্রমের, খালি যে আমরা যে কাজ করি যে পরিশ্রম না, প্রত্যেকটা কাজই খুবই পরিশ্রম। এবং আমাদের মতো যারা আসলে যেরকম পরিশ্রম করে তাদের তো আসলে মানুষ মূল্যায়ন খুব কম করে। তবে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ওই যে আয়নাল ভাইয়ের সাথে একটু হাঁটতে বের হয়েছিলাম। তো দেখেন জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগলো। আয়নাল ভাই এদিকে আসেন, তাতে কি দেখলেন? আমরা তো খালি ইটের কাম করি, আজকে ইট বানানি দেখালাম। হ্যাঁ, খুব সুন্দর। তাহলে আপনার কিরকম লাগলি? ভালো, এরা খুব কষ্ট করে। এরা কিন্তু আসলে প্রচুর পরিমাণে কষ্ট করে, তাই না? আমাদের সাথে বেশি পরিশ্রম করে, আবার এদের কাজেরও ঝুঁকি আছে প্রচুর। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।